এখন 20 প্যাকেট আপেল খুঁজছে প্রধাননগর থানার পুলিশ। উধাও 20 প্যাকেট আপেল। প্রধাননগর থানার ঠিক পাশেই রেগুলেটেড মার্কেটে দাঁড়িয়েছিল একটি ট্রাক, আর সেই ট্রাক থেকেই 3 যুবক এক এক করে 20 প্যাকেট আপেল নিয়ে পালিয়ে যায়। দুষ্কৃতীরা ধরা পড়েছে, কিন্তু আপেল খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইং এখন সেই 20 প্যাকেট আপেলের খোঁজে। দুষ্কৃতীদের আজ আদালতে তোলা হয়েছে। তাদের রিমান্ডে নিয়ে সেই আপেল উদ্ধারের চেষ্টায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইং। ট্রাক থেকে ধীরে ধীরে উধাও হয়ে যাচ্ছিল আপেল। একটি একটি করে উধাও হয়ে যায় মোট 20 বাক্স আপেল। কি করে আপেল উধাও হয়ে যাচ্ছিল বুঝতে পারছিলেন না ট্রাকের চালক এবং সহকারী চালক। এরপর ভালো করে নজরদারি শুরু করেন তারা। তখনই রহস্যের উদ্ঘাটন হয়। তারা দেখতে পান 2-3 জন যুবক এক এক করে আপেলের কার্টুন নিয়ে পালাচ্ছে। তাদের ধরতে যেতেই ছুরি দেখিয়ে চালক এবং সহকারী চালককে হুমকি। প্রাণের ভয় পেয়ে যান চালক এবং সহকারী চালক। অবশেষে প্রধাননগর থানার পুলিশের দ্বারস্থ হলো তারা। বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গ্রেপ্তার 3 আপেল চোর। শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটে গত 6 তারিখ গভীর রাতে একটি আপেল বোঝাই ট্রাক থেকে একের পর এক আপেলের কার্টুন চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। রেগুলেটেড মার্কেটের একটি ফলের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে ধীরে ধীরে 20 বাক্স হিমাচলি আপেল চুরি যায়। প্রথমে চালক এবং সহকারী চালক চুরির বিষয়টি বুঝতে পারেননি। ধীরে ধীরে প্যাকেট কমতে থাকায় সন্দেহ হয় তাদের। এরপর তারা শুরু করেন নজরদারি। তারা চোরদের দেখে ফেলতেই চোরের দল শুধু আপেল চুরি নয়, চোরদের বাধা দিতে গেলে ট্রাকের চালক এবং সহকারী চালককে ধারালো অস্ত্র দেখিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এরপরে প্রধাননগর থানার পুলিশের দ্বারস্থ হন ওই ট্রাক চালক এবং সহকারী চালক। পাশাপাশি ওই ফল ব্যবসায়ীও প্রধাননগর থানায় অভিযোগ জানান। ট্রাক থেকে আপেল চুরি এবং চালক এবং সহকারী চালককে প্রাণনাশের হুমকির অভিযোগ দায়ের হয়। জানা যায় চুরি যাওয়া আপেলের আনুমানিক মূল্য প্রায় 60,000 টাকা। ফল ব্যবসায়ী এবং চালক এবং সহকারী চালকদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্তে নামে প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ। অভিযোগকারী অন্যান্য সাক্ষীদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হয়। রেগুলেটেড মার্কেটের বিভিন্ন সিসিটিভি ফুটেজ এবং গোপন সূত্রের সাহায্যে অভিযুক্তদের শনাক্ত করা সম্ভব হয়। এরপর গতকাল বিকেল 4:05 নাগাদ পুলিশ খবর পায় অভিযুক্তদের কয়েকজন ধাকনিকাটা এলাকায় একটি চা বাগানের কাছে রয়েছে। খবর পেয়ে সেখানে অভিযান চালায় প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করেও শুরু হয় পুলিশের তারা। শেষ পর্যন্ত 3 জনকে ধরতে সক্ষম হয় প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইং। ধৃতদের নাম মিঠুন রায়, শিবম সাহানি এবং হর্ষ পাসওয়ান। প্রধাননগর থানার পুলিশ জানিয়েছে জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আজ ধৃত 3 জনকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। পুলিশের পক্ষ থেকে আদালতে ধৃত 3 জনের 7 দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়েছে। এখন তদন্তকারীদের নজর চুরি যাওয়া আপেল কোথায় গেল, এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা এবং পুরো ঘটনার পেছনে কোনো বড় চক্র রয়েছে কিনা। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা। একদিনেই বশীকরণ, মাত্র 24 ঘন্টায় চিরস্থায়ী বশীকরণ। কালসর্পদোষ, ব্যবসায় বাধার সমস্যার সমাধান এক ফোনেই। বিবাহে বাধার সমাধান, বাকসিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষী শ্রী প্রদীপ শাস্ত্রী। শ্মশানতন্ত্র, তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক, জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখাবিদ ও ফেংশুই বিশেষজ্ঞ। এখনই ফোন করুন 8777249107 নম্বরে।